নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। পানিহাটি জুড়ে নিকাশি ব্যবস্থার সমস্যা দীর্ঘদিনের। পানিহাটির নাম সার্থক করে এই পৌরাঞ্চলের জমা জলের সমস্যার মূল কারণই হলো বেহাল নিকাশি ব্যবস্থা। আর সোদপুর রেল স্টেশন এবং 6 নম্বর রেলগেট সংলগ্ন খাল এবং নয়নজুলি বছরের পর বছর ধরে সংস্কার না হবার কারণে বর্ষাকাল তো বটেই, এই ভরা শীতের মরশুমেও জল যন্ত্রণায় ভুগছেন পানিহাটি পৌরসভার 11, 12, 23 এবং 24 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। আর দীর্ঘদিন ধরে এই ওয়ার্ডগুলির বাসিন্দাদের তরফে অভিযোগ পাওয়ার পর এবার নড়ে চড়ে বসল পৌর প্রশাসন। এদিন গোটা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে ওই এলাকা পরিদর্শনে যান পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে সহ 23 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সম্রাট চক্রবর্তী, 12 নম্বর ওয়ার্ডের পৌরমাতা তথা সিআইসি শুক্লা বিশ্বাস মান্না সহ পৌরসভার প্রশাসনিক আধিকারিকেরা। পন্টল নামিয়ে কাজ করা হয়েছে। এই দিকটা পন্টল নামাতে পারলে মাটিটা পুরো এই মাঠটা দিয়ে স্যার নামানো যাবে। তাহলে এবার অল্প করে তুলে দিন। ওই প্রবলেম না দিয়ে আপনাকে কাজ করে নিয়ে যাবে। পানি ধুয়ে যাচ্ছে মানে আমার তো মানে আরে রিভিউ ওই জায়গাটাও করতে হবে। ওই জায়গাটা শুনো, ওই জায়গাটা সবাই দখল করে আছে। এবার সবাই মিলে মানে শুনো, যে যাই বলো রেললাইন সংলগ্ন খাল এবং নয়নজুলির বেহাল পরিস্থিতি খতিয়ে দেখবার পর সেগুলিকে আমূল সংস্কারের এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের আশ্বাস দেন পৌরপ্রধান। আমরা পার্মানেন্ট সলিউশনের দিকে এগোচ্ছি। অতএব এই যে নয়নজুলি রেলের যে নয়নজুলি, এর উপরে নির্ভর করে প্রায় 5-6টা ওয়ার্ড, যার বর্ষার জমা জল থেকে মুক্ত করবার জন্য এখনই যা অবস্থা, এই নয়নজুলি ওভারফ্লো হয়ে জল ঢুকে যাচ্ছে। তাই জন্য আমরা এখন থেকেই এটা প্রোগ্রাম নিচ্ছি, এটাকে সম্পূর্ণভাবে জেসিবি নামিয়ে বা পকল্যান্ড নামিয়ে বা ভেসেল নামিয়ে আমরা কেটে এটাকে পরিষ্কার করবার জন্য অলরেডি আমরা এটা দেখে নিলাম। পুরোটা সরজমিনে পুরোটাই আমরা দিন 7-এর মধ্যেই এর টেন্ডার ফ্লোট আমরা করছি, করে 15 ফিনান্সের যে টাকা আমাদের ধরা আছে তার থেকে আমরা এই কাজটা কমপ্লিটলি করব এবং কেএমডিএ কে বলবো যাতে প্রতি বছর তার মেনটেন্যান্সটা কেএমডিএ করে। কারণ জমিটা হচ্ছে কমপ্লিটলি রেলের জমি, কোন জায়গাটা কি প্রবলেম আছে যাতে জল নিকাশি ব্যবস্থাটা কোনো জায়গায় বাধাপ্রাপ্ত না হয়, ক্লিয়ার থাকে এবং কোনো জায়গায় জল যাতে না জমে তার ব্যবস্থা আমরা এখন থেকে করছি। শুধু এটা না, পানিহাটির 35টা ওয়ার্ডেই জল নিকাশি ব্যবস্থা বর্ষার জমা জল থেকে মুক্ত করার জন্য এখন থেকেই আমরা সমস্ত স্ল্যাশ ক্লিয়ারেন্সের টেন্ডার করে যাতে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের মধ্যে আমরা কমপ্লিট করে দিতে পারি পুরোটাই। আশা করছি আগামী বর্ষায় এই 4টি ওয়ার্ডের বাসিন্দারা জমা জলের সমস্যা থেকে মুক্তি পাবে, জানালেন 23 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সম্রাট চক্রবর্তী। মাননীয় পৌরপ্রধান অনেকগুলো পদক্ষেপ নিয়েছে যেটা আগামী দিনে মানুষ তার সুফল ভোগ করবে এবং আমরা কাউন্সিলররা রয়েছি। এটা বিশেষ সমস্যা, এটার জন্য 4টে ওয়ার্ড বর্ষার সামান্য বৃষ্টিতে এখন শীতকালের দেখুন ড্রেন প্রায় ভরে গেছে। সেটা নিয়ে আমরা আর্জি জানানোর সঙ্গে সঙ্গে পৌরপ্রধান নিজে এসে ব্যবস্থা নিচ্ছেন। আমরা আশা করছি মানুষ তার সুফল বর্ষার সময় এবার পাবে। পাশাপাশি অন্যান্য ওয়ার্ডের মতোই বছরের পর বছর ধরে নিকাশি সংস্কার না হওয়ায় নরক যন্ত্রণায় দিন কাটাচ্ছেন পানিহাটি পৌরসভার 5, 6 এবং 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। মূলত এইসব ওয়ার্ডের শতাধিক খাটাল থেকে নির্গত বিপুল পরিমাণ বর্জ্য পদার্থ নিকাশি নালায় জমা হয়ে বিপর্যস্ত হয়ে পড়ছে নিকাশি ব্যবস্থা। অভিযোগ, ওই এলাকায় ক্রমাগত বেড়েই চলেছে খাটালের সংখ্যা। দীর্ঘদিন ধরে এই অভিযোগ পাওয়ায় অন্যান্য ওয়ার্ডের সাথে এদিন আগরপাড়ায় পরিদর্শনে যান পৌরপ্রধান সোমনাথ দে। তার সঙ্গে উপস্থিত ছিলেন পানিহাটি পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের পৌরপিতা বিশ্বনাথ দে, 6 নম্বর ওয়ার্ডের পৌরমাতা মৌসুমী ঘোষাল, 7 নম্বর ওয়ার্ডের পৌরপিতা রাজা আহমেদ, এক্সিকিউটিভ অফিসার শ্রীকান্ত রায় সহ পৌরসভার উচ্চ পদস্থ আধিকারিকেরা। ওই এলাকার খাটালগুলি এবং বেহাল নিকাশি ব্যবস্থার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখবার পর সেগুলি দ্রুত সংস্কারের পাশাপাশি ভবিষ্যতে গোবর গ্যাস উৎপাদনের পরিকল্পনা নেওয়া হতে পারে বলে জানান পৌরপ্রধান সোমনাথ দে। সত্যি খুব ভয়াবহ অবস্থা এবং যা পরিস্থিতি আজকে দেখলাম, প্রায় 2500-এর ওপর এখানে মোষ রয়েছে, এত খাটাল, এবং তাদের পুরো গোবরটা পড়ে পুরো ড্রেনগুলোকে পুরো ব্লক হয়ে যাচ্ছে, যার ফলে জল নিকাশি ব্যবস্থাটাই পুরোটাই একদম ভেঙে পড়েছে। অতএব এক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যেটা করলাম যে সমস্ত খাটালের মালিকদেরকে ডাক করানো হবে এবং এসডিও সাহেবের সাথেও আমি কথা বললাম, মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সেও কথা বললাম,
KMD এর চিফ ইঞ্জিনিয়ারের সাথেও আমি কথা বললাম এখানে বসে, যাতে আগামী দিনে যাতে আমার মৌজার ড্রেন বা অন্য ড্রেন যেগুলো আছে সেগুলোকে আমার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এসছে অলরেডি কাজ শুরু করে দেওয়ার জন্য, পরিষ্কার করবার, এবং খাটালের মালিকদের ডেকে আগামী দিনে যাতে কোনো গোবর যাতে ড্রেনে না পড়ে, যাতে তার থেকে একটা গোবর গ্যাস তৈরি করা যায়, KMD এর পক্ষ থেকে সেটা দেখছে, তার সাথে কথা হয়েছে, ইমিডিয়েটলি আমরা এটা রেডি করবো। সেটা নিয়ে আমি SDO সাহেবকে এইমাত্র বললাম, আলোচনা হলো, আমরা মিটিংয়ে ডাকছি, ডেকে এটা নিয়ে ব্যবস্থা করছি। কারণ নিত্য নতুন প্রতিদিনই প্রায় খাটাল বেড়ে যাচ্ছে এবং মোষের সংখ্যা বেড়ে যাচ্ছে। অতএব একটা 7 নম্বর এবং 6 নম্বর ওয়ার্ডের এখন সব থেকে বড় সমস্যা হয়ে গেছে এই খাটাল সমস্যা। অতএব এটা আমরা আশা করছি এটাকে সমস্যার একটা সমাধান বার করতে পারবো। আমরা টোটালটাই দেখে নিচ্ছি, আমরা যেহেতু ইঞ্জিনিয়ার সাহেবদের নিয়ে এসেছি, পুরোটাই সার্ভে করে কি আছে, কোথার থেকে এই জলটাকে বার করে পুরোটাই আমাদের BT রোডে হাইড্রেনে ফেলা যায়, যাতে এই সময় কোনো জল যাতে না থাকে এবং বর্ষার সময় যাতে কোনো জল না জমে। কারণ এই যে গোবরগুলো পড়ছে তারা ধুয়ে গোবরগুলো ড্রেনে চলে আসে, এবং রোদ্দুর উঠে গেলেই গোবরগুলো শক্ত হয়ে যাচ্ছে এবং স্ট্যাগ হয়ে যাচ্ছে, যার ফলে আর কোনো জল বেরাচ্ছে না। যার জন্য এটাই আমরা চাইছি, যারা গোবর গ্যাস প্ল্যান্ট যদি করা যায় এখানে সমস্ত খাটাল মালিকদেরকে সঙ্গে নিয়ে, পৌরসভার আমার বিশ্বনাথ দে রয়েছেন, মৌসুমী ঘোষাল রয়েছে, ওদিকে রাজাদা রয়েছে, 3 কাউন্সিলরকে মাথার উপরে রেখে আমরা যদি এখানে একটা পাওয়ার প্ল্যান্ট করতে পারি, সেটা নিয়ে আমরা KMD এর সাথে আলোচনা করছি। এলাকায় খাটালের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাওয়ার ঘটনা স্বীকার করার পাশাপাশি এই সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিলেন পানিহাটি পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের পৌরপিতা বিশ্বনাথ দে। না, এই সমস্যা দীর্ঘদিনের না, এই সমস্যা বহু আগে 7-8 বছর আগে একবার এই সমস্যার সম্মুখীন আমরা হয়েছিলাম। তখন তদানীন্তন চেয়ারম্যান এবং প্রশাসন যথাযথ ব্যবস্থা নিয়ে তখন খাটাল অনেক উঠে গেছিল এবং মোষের পরিমাণও 2700 ছিল। আজকে দাঁড়িয়ে প্রায় 2500-এর উপরই হবে, ওরা বলছে 2500, কিন্তু সেটা আমার আইডিয়া আরও বেশি হবে। এবং বাইরের থেকে লোক আসছে, এসে এখানে ছোটো একটা ঘর নিয়ে খাটাল করে ফেলছে। এদের না আছে লাইসেন্স, না আছে কাগজ, না আছে জমি, কিচ্ছু নেই, কিন্তু এর জন্য ভুগছে এলাকার সাধারণ মানুষ। এটা আজকে চেয়ারম্যান সাহেব এবং আমাদের পুরো পানিহাটি পৌর প্রশাসন এসছে, আমরা আশা রাখি অতি দ্রুত এই ব্যবস্থা সমাধান হবে। শ্যামল পালের রিপোর্ট, 7 AVEC নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 AVEC নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।